এটা হচ্ছে কালিও বানানো হচ্ছে, তো সেই জন্য কড়াইয়ে পুরো ভালো করে ফুল স্পিড দেওয়া ছিল, এখন কমিয়ে দিয়েছি। তারপরে মাছ রেডি রয়েছে। প্রথমে সর্ষের তেল দিয়েছিলাম, সর্ষের তেল দিয়ে তারপরে পেঁয়াজ, রসুন, আদা, এগুলি লাগবে, আদা, তারপরে গোলমরিচ, মিষ্টি কাঠ আর এলাচ দিয়ে ভালো করে বাটা ছিল, সেটাকে ভাজলাম। তারপরে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে যেটাকে ভালো করে ওই করলাম, মশলাটা ভেজে তেল ছাড়লো। তারপর টমেটো দিয়েছিলাম, নাড়ো নাড়ো নাড়ো, কী করছো, টমেটো দিলাম, দিয়ে নুন দিয়ে চাপা দেওয়া ছিল তাহলে গ্রেভিটা হবে। অনেক দিন থেকে বানানোর কথা ভাবছে, কিন্তু টমেটোটা ভালো ছিল না, কাঁচা কাঁচা টমেটো আসছিলো, সেদিন ঠিক গ্রেভি হতো না, কাঁচা কাঁচা হয়ে টক হয়ে যাচ্ছিলো, সেই জন্য বানানো হয়নি। আজকে ভালো টমেটো এসছে, সেই জন্য মা এখন টমেটো দিয়ে ভালো করে ঠিক করে গ্রেভি করেছে। আর সেই জন্য হলুদ তুলে যে গ্রেভি হয়ে যাবে, একটু পরে কালারটা তখন লাল হয়ে যাবে, না তো লাল হতো না, সাদা হয়ে থাকতো, সেই জন্য বানাচ্ছিলাম। আর এইখানে যেটা ভাজা ভাজা হচ্ছে, ঢাকা দেওয়া হচ্ছে, নুন দেওয়া হচ্ছে, তাতে গলে গেছে, ঠিক গ্রেভি হয়ে গেছে, পেঁয়াজ রসুনের প্লাস এই টমেটোটার গ্রেভি হয়েছে। আর এখানে মাছ রাখা রয়েছে, 2 কেজির কাতলা মাছ নিয়েছিল, তার এই যে পেট আর পিঠটা রয়ে গেছে, এত বড় বড় পিস, পিঠটাকে কেটেও দুটো করতে হয়েছে, একটা এত বড় বড় মাছের সাইজ। আর এই যে পেটটা হচ্ছে এত বড় বড় কাঁটারও দেখা যাচ্ছে, ঠিক আছে। আর এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে যেটা পেস্ট বানানো ছিল, সেটা ধুয়ে রেখে দেবে, সেটা জলটা দেওয়া হবে। এখানে গ্রেভি, টমেটো গ্রেভিতে গ্রেভি হয়েছে, কিন্তু তাও একটুখানি জল দিতে হবে, তো ভালো করে মানে মশলাটা সিদ্ধ হবে। যে গ্রেভি হয়ে গেছে, তেজপাতা দেওয়া হয়ে গেছে, কাঁচা লঙ্কা দেওয়া ছিল, বাটা বাটা না গোটা দেওয়া ছিল, সেটা থেতো করা ছিল, দিলাম। এখন তেলের মধ্যে কাঁচা লঙ্কাটা দিলে ভালো করে ঝালটা তেলে ধরে রাখে, ঠিক আছে। গ্রেভিটা করার জন্য এই জলটা অল্প করে, মশলা বাটি ধোয়া জলটা দিয়ে দেওয়া হলো, মানে মাপে একই মাপে হবে, যতটা জল মশলার মধ্যে ছিল ততটা জল, প্রায় ততটা জলই বাটির মধ্যে দেওয়া হলো। তাহলে মাপের মধ্যে রাখবে যে 6টা 8টা মাছ রান্না করতে কতটা লাগবে, অত বেশি জল দিলে পুরো ঝোল হয়ে যাবে, আর কম হলে তখন পুরো মশলা পুড়ে তিতো হয়ে যাবে। এবার জল জ্বালাচ্ছে, এই যে গ্রেভিটা হয়েছে, এই মাছগুলো দিয়ে দিলে দাও, মাঝে দিয়ে গ্রেভিটা মাছের মধ্যে টেনে নেবে, তাহলে ভেতরে রসালো রসালো হবে, মাছটার বাইরের দিকে ভাজা ভাজা তেল ছাড়বে, যখন যেটা কড়াই লেগে থাকবে সেটা তেল ছেড়ে ভাজা ভাজা হয়ে যাবে। বড় বড় মাছের পিস, একটা পিসই আর বড়, একটা পিঠের সাইজে একটা রাখলে অনেক বড়, সেটা কেটে একটা গোটা বড় বড় পিস হয়েছে। ব্যাস, ও পাশে একটা দিলাম, ব্যাস দিয়ে ঢুকে ঢাকা দেবে, তো ঢাকা দিলাম, ঢাকা দিয়ে কমিয়ে দাও, না তো পুড়ে যাবে। এবার এই নুন তো দেওয়া হয়ে গেছে, সব কিছু দেওয়া হয়ে গেছে, তেলে দেওয়া আছে, এবার ঢাকা দেওয়া হবে, নামানোর আগে শুধু ধনে পাতা দিয়ে দাও, তাহলে হয়ে যাবে। ও ঠিক আছে, চেপে দাও ঢুকে যাবে, ঠিক আছে, এটা ভেপারে হয়ে যাবে, টেনে নেবে। ঠিক আছে, এটা বানানো হয়ে গেছে, মাছের কালিয়া। একটু পরে যখন খুলবো তখন ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো, ঠিক আছে। এখানে গ্যাস একদম কমানোর হচ্ছে না, তো পুড়ে যাবে, ঠিক আছে। যদি ভিডিও ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে, সি ইউ নেক্সট টাইম, গুড বাই।